কি কি কাজ করলে কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে, কোরবানি গোশতকে কিভাবে কত ভাগে বন্টন করা যায় এবং গরিবদের মাঝে কিভাবে আমরা উত্তম রূপে দিতে পারবো। কোরবানি এলেই এক শ্রেণীর নাস্তিকরা কোরবানিকে বর্বরতা বলতে চায়, তাদেরকে কি বলবেন? প্রথম কথা হলো, কোরবানি আসলেই এক শ্রেণী মানুষ অতি মানবিক হয়ে ওঠে, যাদের সকাল দুপুর রাত কোনো বেলাই আসলে গোশত ছাড়া চলে না, যাদের বার্গারে মুরগি বা গরুর গোশত থাকতে হয়, যাদের চিকেন ফ্রাইয়ে মুরগি জবাই করতে হয়, যাদের সকালের নাস্তায়ও অনেক সময় গোশত থাকে, সেই মানুষগুলো কোরবানির সময় পশু জবাই হলে একটা প্রাণীর প্রাণ চলে যাচ্ছে এটা নিয়ে তাদের মায়া হয়। তাদের বার্গার চাবানোর সময় তাদের সে কথাটা মনে হয় না। এই জিনিসটা একেবারেই অনেক পুরাতন। আমাদের দেশে প্রতি বছর কোরবানি আসলে এই জিনিসটা আমাদের চোখে পড়ে। এই মানুষগুলোর জবাব দেওয়ার তো প্রয়োজন হয় না। কোরবানির সমালোচনাকারীরা যখন বার্গার খায় তখন তার বার্গারই তার জবাব দেয়, তারা যখন বিরিয়ানি খায় তখন তার বিরিয়ানির গোশতের টুকরাই তার জবাব দেয়। এই পৃথিবীতে মানবতার ভেকদারি মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভণ্ড এবং মুনাফিক এবং প্রতারক। এটা আপনি চোখ কান খুললেই দেখতে পাবেন। আমাদের দেশেও দেখবেন অতি সুশীল, অতি মানবতাবাদী, অতি অধিকার কপচানো মানুষগুলো, তারা দেখবেন সবচেয়ে বেশি অমানুষ এবং সবচেয়ে বেশি অমানবিক কার্যক্রমের সমর্থক। আপনি দেখবেন মুসলমানদের রক্ত নিয়ে যদি হোলি খেলা হয় তারপরও তারা চুপ থাকবে, কিন্তু মুসলমান ছাড়া অন্য কারোর চুন থেকে পান থেকে চুন খসলেই তারা সেখানে গেলে রব তোলে। তো এই মানুষগুলোর কথাকে বিশেষভাবে আমল দেওয়ার বিশেষ কোনো প্রয়োজন নাই। কোরবানি এটা শুধুমাত্র ইবাদতই না, এর মাধ্যমে শুধুমাত্র আমাদের আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগ হয় সেটাই না, এর মাধ্যমে আমাদের আরো বিপুল পরিমাণ উপকারিতা হয়। আমাদের অর্থনৈতিক উপকারিতার কথা যদি আমরা শুধু চিন্তা করি তাহলে 2022 সালে বাংলাদেশে 99,50,763টা পশু কোরবানি হয়েছে। 99,50,763টা পশু কোরবানি হয়েছে 2022 সালে। 2023-এ কোরবানি হয়েছে 1,41,812টা এবং 2024 সালে অর্থাৎ গত বছর কোরবানি হয়েছে 1,04,08,918টা। এই যে 1 কোটির অধিক পশু কোরবানির ঈদের দিন জবে হয় সারা দেশে, এই পশুগুলো একসময় আমরা ভারত থেকে অনেকটাই আমদানি করে তারপরে কোরবানি করতে হতো, বা কোরবানিটা অনেকটা ভারতের আমদানির উপর নির্ভর ছিল। কিন্তু আপনারা জানেন গেল কয়েক বছর ধরে, এমনকি এবছরও আমরা ইতিমধ্যে পত্রপত্রিকা দেখেছি যে আমাদের দেশে 1 কোটি পশু কোরবানি করার জন্য 1 কোটি পশু বাংলাদেশে প্রস্তুত আছে, আমদানির উপর নির্ভর করতে হবে না। এই যে পশু উৎপাদন, এই যে কৃষি বিপ্লব, কোরবানি যদি না থাকতো তাহলে দেশে এই প্রতি কোরবানিতে 1 কোটির অধিক পশু কোরবানি করার জন্য এই পশু উৎপাদন করা, এটা আসলে এদেশে হয়ে উঠতো না। অতএব শুধুমাত্র এই একটা কারণে যারা ব্যক্তিগতভাবে হয়তো ইসলামকে দেখতে পারেন না বা নাস্তিক বা অন্য ধর্মের অনুসারী, তারা দেশের, আমাদের মতো গরিব দেশের অর্থনৈতিক উন্নতির প্রয়োজনে তারা কোরবানিকে সমর্থন না করার কোনো কারণ থাকতে পারে না। ডয়েচে ভেলের একটা রিপোর্ট কোরবানিকে ঘিরে তারা করেছিল বেশ আগে। সেখানে তারা দেখিয়েছিলেন যে কোরবানিকে ঘিরে, কোরবানির ঈদের এই মৌসুমকে ঘিরে বাংলাদেশে 1 লক্ষ কোটি টাকার লেনদেন হয়। কত টাকা? 1 লক্ষ কোটি টাকা। 1 লক্ষ কোটি টাকার লেনদেন হওয়া, এটা একটা দেশের অর্থনীতির জন্য, মাত্র কয়েকদিনের মধ্যে এই টাকার লেনদেন হওয়া একটা অর্থনীতির জন্য যে কত বিশাল একটা ব্যাপার সেটা বলার অপেক্ষা রাখে না। এদেশের বহু মানুষ গ্রামে গঞ্জে তারা তাদের পুষ্টির যে যোগান, আমিষের যে যোগান, সেটা তারা তাদের উপার্জন দিয়ে সবসময় করতে পারেন না। কোরবানির সময় তারা যে গোশতগুলো পান, এটা দিয়ে সপ্তাহ 10 দিন 20 দিন 1 মাস পর্যন্ত অনেকে
তাদের ফ্যামিলির বাচ্চা কাচ্চাদেরকে সাথে নিয়ে একটু একটু করে খেতে পারেন। গর্ভধারণকারিণী মা থেকে নিয়ে শুরু করে একেবারে সর্বস্তরের মানুষের শরীরে বেঁচে থাকার জন্য যে আমিষের প্রয়োজন, সুস্থ থাকার জন্য যে পরিমাণ আমিষের প্রয়োজন, সেটা অনেকে জোগাড় করতে পারেন না। এই কোরবানি সারা দেশের ধনী গরিব সবার বাসায় আমিষের ব্যবস্থা করে। এটা না হলে বহু গরিব মানুষ সারা বছরে তারা আমিষের দেখাও হয়তো অনেকে সেভাবে পেত না। দ্বিতীয়ত, চামড়া শিল্প। গতকালকে সম্ভবত পত্রিকায় দেখেছি যে সম্ভবত বাণিজ্য উপদেষ্টার বরাতে এটা নিউজ হয়েছে যে কয়েক লক্ষ মেট্রিক টন লবণ সরকার মাদ্রাসাগুলোকে দিতে চায় চামড়া সংরক্ষণ করবার জন্য। চামড়া শিল্প, এই চামড়া শিল্প দিয়ে একটা দেশ অনেক দূর এগিয়ে যেতে পারে এটা যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে। 1 কোটি পশু যদি কোরবানি হয় মাত্র ঈদের একটা দিনে বা 2-3 দিনে, তাহলে সেক্ষেত্রে এই 1 কোটি পশুর চামড়া দিয়ে কত কিছু না করা সম্ভব শুধু এটার সঠিক ব্যবস্থাপনা করা গেলে। ইতালি সহ পৃথিবীর অনেক উন্নত দেশ আছে যাদের অর্থনীতির অনেক বড় একটা চালিকা শক্তি হলো তাদের জুতা শিল্প, চামড়া শিল্প। তো সেটার একটা বিরাট সম্ভাবনার দুয়ার উন্মোচন করে এই কোরবানি। তৃতীয়ত, কোরবানিকে ঘিরে এই যে 1 লক্ষ কোটি টাকার লেনদেন হয়, এটা শুধু পশু কেনা বেচার ব্যাপার না, এর সঙ্গে খড় যারা কেনা বেচা করে পশুর খাদ্য হিসাবে, শহরের মানুষ খড় কিনতো না সারা বছর, কিন্তু এই উপলক্ষে অনেক অসহায় গরিব সাধারণ মানুষ, অনেক বেকার যুবকরা খড় কিনে সেটা বিক্রি করে বা খড় সংগ্রহ করে সেটা বিক্রি করে, তাদের উপার্জন হয়। এবং এর সাথে ভুসি, খৈল, এমন মৌসুমি বিভিন্ন ব্যবসা হয়। প্রত্যেকটা পাড়া মহল্লাতে ছোট ছোট যুবকরা, বিভিন্ন যুবকরা ছোট ছোট উদ্যোগ নিয়ে ছোট ছোট পরিসরে তারা দেখা যায় যে কয়েকটা পশু কিনে তারা একটা কোরবানির ছোট হাট করছে বা সেটা কেনাবেচা করছে এবং এর ফলশ্রুতিতে তাদের একটা উপার্জনের মাধ্যম হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে গোশত কাটার জন্য আপনার কামার যারা, এই কামারদের সারা বছরে সবচেয়ে বেশি ব্যবসা হয়, সবচেয়ে বেশি কেনাবেচা হয়, কাজ পায় তারা কোরবানির মৌসুমে। কারণ দাও, ছুরি, বটি, ধামা, এগুলো সবগুলো ধার দেওয়া, তৈরি করার একটা বিরাট মহড়া পড়ে যায় কোরবানির ঈদকে ঘিরে। তাহলে এর সাথে শত শত হাজার হাজার কামারের পরিবারের অর্থনৈতিক বিষয় জড়িয়ে আছে, উপার্জন এখানে জড়িয়ে আছে। এর পাশাপাশি গোশত কাটার জন্য যে কাঠের গুঁড়ি দরকার হয়, হাজার হাজার লক্ষ লক্ষ টুকরা গুঁড়ি তৈরি হয়। এর সাথে আপনার সমিলের শ্রমিকদের আয় জড়িত আছে, তাদের উপার্জন জড়িত আছে। এভাবে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব যে শত শত হাজারো আইটেমের আপনার উপকারিতা, সুফল এটা কোরবানি থেকে আমরা পাই। অতএব আমরা যদি একটু খেয়াল করে দেখবো এভাবে বহুবিধ উপকারিতা কোরবানির মাধ্যমে আমরা পেয়ে থাকি। বিধায় কোরবানির এই ইবাদতটিকে মুসলমান হিসাবে আমরা এটাকে ইবাদত হিসাবেই দেখব। এর পাশাপাশি ইবাদতের বাইরেও এটা আমাদের জাতীয় অর্থনীতিতে যে কত বড় একটা ভূমিকা রাখে সেটা বোঝার জন্য আসলে খুব বেশি পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। একটু চোখ কান খুলে তাকালে আমরা যে কেউই সাদা চোখেও বুঝতে পারবো। অতএব কোরবানির বিরোধিতা করা এটা মূলত জাস্ট মুসলমানদের বিরোধিতা করার যে অন্ধ আপনার প্রবণতা আছে, মুসলমানদের বিরোধিতা করার যে একটা প্রবণতা আছে, সেখান থেকে এটা হয়েছে। এর বাইরে এর পেছনে কোনো যৌক্তিকতা নেই এবং তাদের জবাব আমাদের মনে হয় না যে খুব বেশি দেওয়ার দরকার আছে। অতএব কোরবানির ইবাদত যত বেশি সম্পাদন হবে, যত বেশি এটা বাস্তবায়ন হবে, তত বেশি আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাব, তত বেশি এর সুফল সমাজ ভোগ করতে থাকবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, কি কি কাজ করলে কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে? কোরবানি অর্থহীন হয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় যেই কাজটি হতে পারে সেটা হলো লৌকিকতার কারণে বা আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া অন্য কোনো কারণে যদি কোরবানি হয় তাহলে সেই কোরবানিটা অর্থহীন হয়ে যেতে পারে। কোরবানিটার সওয়াব পাওয়া থেকে আমরা বঞ্চিত হতে পারি। আল্লাহর কাছে এর কোনো বিনিময় আমাদের নাও থাকতে পারে যদি আমাদের এখলাস না থাকে। কোরবানিতে এখলাস খুব কমই থাকে। কোরবানিকে ঘিরে যদি আপনি বলেন সবচেয়ে বড় সতর্ক থাকার জায়গাটা কোনটা, তো আমি বলবো নিয়তকে খালিস করা। অন্য অনেক ইবাদত আছে, নামাজের ক্ষেত্রে আমরা আল্লাহর জন্য নামাজ পড়ি, সেখানে আসলে এখলাসের অভাব এত বেশি থাকে না
কোরবানির মধ্যে এখলাসের অভাব যত বেশি থাকে। মূলত কোরবানি এমন একটা ইবাদত যেখানে আল্লাহর উদ্দেশ্যে আমি পশু জবাই করছি, আবার পশুর গোশতটা আমার ঘরে তুলছি, অর্থাৎ ফিডব্যাকটা আমি পাচ্ছি। এরকম জায়গা যেখানে অর্থনৈতিক বা আর্থিক ইবাদত, সে আর্থিক ইবাদতের ফিডব্যাক বা উপকারিতা যদি আমরা নিজেরা পাই, সেখানে এখলাস ধরে রাখাটা আসলে কঠিন হয়। কোরবানিটা সেরকম একটা ইবাদত। এই জন্য আমি কোরবানি কেন করছি এটা আগে ক্লিয়ার করতে হবে। আল্লাহ বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। কোরবানির পশুর গোশত, রক্ত কিছুই আল্লাহর কাছে যায় না। যেই চেতনা থেকে, যেই তাকওয়ার সুপ্ত চেতনা থেকে আমরা কোরবানি করি, সেটা আল্লাহর কাছে ঠিকই যায়। সো এখলাসটা এনশিওর করতে হবে, না হলে কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে। অনেকে আছেন প্রতি বছর কোরবানি করি, এবছর যদি না করি ছেলেমেয়েরা কার মুখের দিকে চেয়ে থাকবে। তাহলে এটা সামাজিক মর্যাদা রক্ষার কোরবানি হলো, আল্লাহর উদ্দেশ্যে না। অনেকে হয়তো মনে করেন যে আমরা প্রতি বছর গরু কোরবানি দেই, এবছর টাকা নাই, ধার করে হলেও দিতে হবে। কেন? কারণ আমাদের মুখ থাকবে না, মান সম্মান থাকবে না যদি ছাগল দেই। মানুষ মনে করবে গরিব হয়ে গেছি। এই যে মানুষ কি মনে করবে সেই চিন্তা থেকে আমি গরু কোরবানি করলাম, অর্থহীন হয়ে যেতে পারে কোরবানি। ঠিক একইভাবে নতুন আত্মীয় হয়েছে, অন্যান্যবার কোরবানি করি বা না করি, এইবার তো করতেই হবে। মেয়ে বিয়ে দিয়েছি, বিয়ের বাড়ির মেহমানরা আসবে, তারা জানবে, তো এবার কোরবানি না দিলে তো মুখ থাকে না। কোরবানি আমার উপরে আবশ্যক হয় না, তারপরে আমি কোরবানি করতেছি কেন? ব্যয়কে দেখানোর জন্য। এখলাস নষ্ট হয়ে গেল। অনেকে আছেন যে কোরবানির মূল উদ্দেশ্য হলো ফ্রেশ গোশত সংগ্রহ করা, এই সামাজিক মর্যাদা ইত্যাদি, এগুলোর কারণে কোরবানি সবচেয়ে বেশি অর্থহীন হয়ে যায়। এই জন্য কোরবানিকে সবচেয়ে বেশি আমাদের রিয়া বা লৌকিকতা থেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দ্বিতীয়ত, হারাম অর্থ দিয়ে যদি কোরবানি করেন তাহলে সেটা অর্থহীন হয়ে যেতে পারে। আপনি দেখবেন কোরবানির ইবাদতটাতে এক অদ্ভুত দৃশ্য আমাদের দেশে দেখা যায়। যারা যত বেশি প্র্যাকটিসিং, তাদের কোরবানির পশুর সাইজ সাধারণত তত কম থাকে। আর যারা যত বেশি নামাজ কালাম কম পড়ে, ইসলাম থেকে যত দূরে, তাদের কোরবানির পশুর সাইজ তুলনামূলকভাবে তত বড় হয়। অদ্ভুত না ব্যাপারটা? আপনি ঢাকা শহরে ঘুরে ঘুরে দেখবেন যে গুলশান, ধানমন্ডি, বনানী, বড়লোকদের এরিয়াগুলোতে এক একজনের গ্যারেজের ভিতরে আপনার বিভিন্ন নামের গরু, কালাচান, সুলতান, ধলাচান, লালচান, এক একটা গরু 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা দামের 2টা 3টা গরু। হয়তো অনেক এলাকা আছে যে একটা পাড়া মহল্লাতেও এত টাকা খরচ করে সবাইয়ের কোরবানি করার সুযোগ হয় না। যাই দেখেন ওই বাড়িতে যারা থাকে তাদের নামাজ নাই, কালাম নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, কোরবানির বেলায় মাশাআল্লাহ 4টা 5টা আছে, কারণ এটাতে বেটাগিরি জাহির করা যায়। আর যদি নির্বাচন সামনে থাকে তাহলে তো কোনো কথাই নেই। তাহলে এবার 10টা গরু, 20টা গরু, 30টা গরু। তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হারাম উপার্জন থেকে হয়, বিশেষ করে যাদের মধ্যে আল্লাহর ভয় না থাকে। তো হারাম উপার্জন থেকে যদি কোরবানির পশু করা হয়, জবাই করা হয়, বা ওই যে লৌকিকতার কারণে মানুষ দেখানোর জন্য, বাহবা পাওয়ার জন্য যদি কোরবানি হয়, তাহলে সেই কোরবানি কি হয়ে যাবে? অর্থহীন হয়ে যেতে পারে। তৃতীয়ত যে বিষয়টা আমাদের খেয়াল করা দরকার সেটা হলো কোরবানির পশুর জবাই করে তার গোশত খাওয়া আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন, কিন্তু এর মানে এই না যে পশুর প্রতি কোনো অমানবিক আচরণ করা যাবে। পশুর প্রতি অমানবিক আচরণ করলেও কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে। এখন বলতে পারেন পশুর প্রতি কেউ কেউ অমানবিক আচরণ করে? উত্তর হলো হ্যাঁ, করে। কিভাবে করে? অনেকে আছেন পশু কিনে আনার পর যথাযথভাবে যত্ন আত্তি করে না, নিয়মতান্ত্রিকভাবে খাওয়ায় না। কারণ জবাই করে ফেলবো, দরকার কি খাওয়ানোর? আপনি 1 সপ্তাহ আগে, 5 দিন আগে বাজার থেকে পশু কিনে আনছেন, এটা ঠিক মতো খাওয়াইলেন না, যেখানে তার কষ্ট হয়, মশা টশা আছে, যেখানে সেখানে তারে বেঁধে রাখলেন। মিনিমাম যত্ন আত্তি যতটুকু দরকার, পশু হলেও তার ভিতরে প্রাণ আছে, সে প্রাণী। সো প্রাণী হিসাবে তাকে যতটুকু যত্ন করা দরকার সেটা না করে জবাই তো করে ফেলবো, দরকার কি আর কেয়ার করা? তাকে আপনি অহেতুক কষ্ট দিলেন, তাহলে এটা আপনার কোরবানিকে অর্থহীন করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান করা, অনুগ্রহ করাকে আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। প্রতিটা বস্তুর প্রতি কি করতে হবে? ইহসান করতে হবে। এই ইহসানের মানসিকতা আমাদের যদি না থাকে, তাহলে পশুর প্রতি যদি আপনি ইহসান না করেন, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগতে পারে।
আমরা যারা পশু কিনে আনি নিজেরা জবাই করি, জবাই করার সময় কিছু অমানবিক আচরণ হয়। যেমন দেখা যায় জবাই করার পর কসাইরা বিশেষ করে চাকু দিয়ে গলায় খোঁচায়। এই গলায় খোঁচানোর পরে, খোঁচানোর কারণে দেখা যায় যে স্বাভাবিকভাবে রক্ত প্রবাহ হয়ে, রক্ত বের হয়ে যে মৃত্যু হতো সেটা না হয়ে একটা পশু মারা যাচ্ছে অনেক সময় স্পাইনাল কর্ডে আঘাত করার কারণে। তো এই যে খোঁচাখুচি করে পশু মারলেন, অনেক সময় পশু খাওয়াটা পর্যন্ত হারাম হয়ে যেতে পারে যদি এরকম খোঁচাখুচি হয়। এই জন্য জবাইয়ের পরে ছেড়ে দিতে হবে, তার প্রাণ বাইর হওয়ার জন্য স্বাভাবিকভাবে। খোঁচাখুচি করা যাবে না চাকু দিয়ে। অনেক সময় দেখা যায় কসাইরা পশুর এখনো পুরো প্রাণ বের হয় নাই, এখনো মারা যায় নাই, রগ কাটা শুরু করেছে, চামড়া ছেলা শুরু করে দিয়েছে, নাড়াচাড়া এখনো করছে। এটা অমানবিক, তার প্রাণটা বের হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, তোমরা চাকু ভালো করে ধার দিবে। কেন? কারণ ধার দিলে পশু তাড়াতাড়ি জবে হয়ে যাবে, অহেতুক তাকে খোঁচাখুচি করে কষ্ট দেওয়া লাগবে না। আমরা দেখা যায় নিজেরা হয়তো পশুর প্রতি অনেকে যত্ন করি, মায়া করি, কিন্তু পশুটা যে আপনার বিক্রেতার কাছ থেকে আপনি কিনে এনেছেন, এই পশু প্রতি সে হয়তো কোনো অমানবিক কাজ করেছে, যদিও তার দায়টা আপনার উপর আসবে না, কিন্তু সামাজিকভাবে আমাদের সবার উপরে এই দায়টা চলে আসে। আমরা জানি পশু পরিবহন থেকে নিয়ে পশু বাজারজাত করা থেকে নিয়ে জবে পর্যন্ত ধাপে ধাপে পশুর প্রতি চরম অমানবিক আচরণ এদেশে করা হয়। পরিবহনে হয়, আপনারা জানেন, একটা ট্রাকে ধরা যাক যে 15টা গরু উঠানো যাবে, সেখানে 20টা গরু উঠানো হলো, 5টা গরু বেশি উঠানো হলো, তাতে পড়তা বেশি হয়ে যায়, খরচ কম পড়ে, ব্যবসাটা একটু বেশি হয়ে যায়। কিন্তু 5টা গরু বেশি উঠানোর কারণে কি হয়, ওই পশু যেগুলোকে উঠানো হয়েছে সেগুলোকে এমন গাদাগাদি করে দাঁড় করানো হয় যে তাদের গায়ে শরীরে রীতিমতো ঘা হয়ে যায়, এবং মাঝখান দিয়ে এমনভাবে বাঁশ বেঁধে দেওয়া হয় যাতে কোনোভাবে বসতে না পারে। 10 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা পর্যন্ত অনেক সময় সিরিয়ালে জ্যামে ট্রাকগুলো, পিকআপগুলো আটকা পড়ে থাকে, এবং 20 ঘন্টা ধরে তাদেরকে এভাবে এমনভাবে বাঁশ বেঁধে দেওয়া হয় যাতে করে কোনোভাবে বসতে না পারে। ছাগল দোকানে আপনারা দেখবেন ঢাকায় যে সমস্ত আপনার ছোট ছোট ছাগল বিক্রির জায়গাগুলো আছে, দোকানগুলো আছে, সেগুলোতে দেখবেন গলায় রশি বেঁধে এমনভাবে ঝুলায় রাখা হয় যে হয়তো 1-1.5 ফিট বা আরও কম রশি রাখা হয়, এবং যাতে কোনোভাবে ছাগল বসতে না পারে, কারণ বসলে তো ক্রেতা দেখতে পাবে না। ক্রেতা যাতে সাইজ দেখতে পারে সেজন্য তাকে দাঁড় করিয়ে রাখা হয়। সে দাঁড় করানোটা কখন থেকে নিয়ে, ওই যে সকাল 7টা বা 6টা ফজরের পর পর পশুর দোকান খোলে তখন থেকে নিয়ে একদম রাত 8টা-9টা পর্যন্ত, এই পুরো সময় 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা আপনি এইভাবে ঝুলায় রাখতেছেন একটা জীবন্ত পশুকে। অমানবিক আচরণ। এরপরে বাজারজাতকরণের সময় আমরা জানি পেটের মধ্যে হাওয়া দিয়ে ফুলানো হয়, পানি অতিরিক্ত জোর করে জবরদস্তি পান করে তারপরে ফুলানো হয়। এগুলো সব অমানবিক আচরণ। এগুলো আমাদের কোরবানির যে আসল রূহ এবং প্রাণ সেটাকে নষ্ট করতে পারে। এগুলোর দায় অবশ্য কোরবানিকারীর উপর আসবে না, কিন্তু কোরবানিকারীর দায়িত্ব আছে এইগুলোর ব্যাপারে সামাজিক সচেতনতায় সামিল হওয়া। সর্বশেষ যে পয়েন্টটা বলবো সেটা হলো, আমাদের কোরবানির পশুর যে বর্জ্য ময়লা আছে এগুলো যদি পরিষ্কার করার দায়িত্ব কোরবানি কারক হিসাবে আমরা নিজের কাঁধে না নেই, আমাদের কোরবানিটা অর্থহীন হয়ে যেতে পারে। আমি কোরবানি করছি সওয়াবের জন্য, কিন্তু আমার কোরবানির কারণে যদি মানুষের কষ্ট হয়, সমাজের মানুষ বিপদে পড়ে, মানুষ অসুস্থ হয়, তাহলে সওয়াবের পরিবর্তে আমার কি হতে পারে? গুনাহ হতে পারে। আপনি কোরবানির পশু এনেছেন, এবার কোরবানির পশুর যে গোবর, তার পেশাব, বিষ্ঠা, এগুলো পুরো এলাকাকে ময়লা দিয়ে ভরে ফেলেছে, দুর্গন্ধে ছেয়ে গেছে। আপনি কোরবানিকারী, আপনার দায়িত্ব এগুলোকে পরিষ্কার করে যথাস্থানে ফেলে দেওয়া এবং মানুষের যেন কষ্ট না হয় সেদিকটা খেয়াল করা। পেশাব করেছে, পানি দিয়ে তাড়াতাড়ি করে ধুয়ে ড্রেনে এটাকে ফেলে দেওয়া, এবং ড্রেনে যাতে আবার প্রবাহটা ঠিক থাকে সেজন্য আপনি ভূমিকা রাখা, এটা আপনার কর্তব্য। গোবরগুলো নিয়ে আপনি ড্রেনে ফেলে দিলেন, তাহলে ড্রেনে জলাবদ্ধতা তৈরি হবে, পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে, এবং সেটার কারণে সেই বদ্ধ পানিতে মশা তৈরি হবে, ডেঙ্গু তৈরি হবে। সেখান থেকে মানুষ, এখন ডেঙ্গুর সিজন শুরু হয়েছে, গতকালকে না যেন আজকে পত্রিকা দেখলাম যে এবার মৌসুমের শুরুতেই ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ। হয়তো এখান থেকে যে মশা তৈরি হয়েছে এটা কোনো মানুষকে কামড় দিবে, সে মানুষটা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে হয়তো মারা যাবে, লাখ লাখ টাকা খরচ হবে, আইসিইউতে যাবে, আপনি হয়তো জানান না, আপনি কোরবানি করে চলে গেছেন। তো এই জন্য আমাদের কোরবানির পশুর বিষ্ঠা, ময়লা, বর্জ্য এগুলোকে পরিষ্কার করা, যথাস্থানে ফেলা, যেখানে সেখানে না ফেলা, এবং ড্রেন অন্যান্য জায়গায় মানুষের রাস্তাঘাটের আশেপাশে চলাফেরার জায়গায় ফেলে
মানুষের কষ্টের কারণ যেন না হয় সেটা লক্ষ্য করে আমাদের কর্তব্য। যদি না করি তাহলে এই কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে। ভাইরা আমার, প্রতি বছর এই বিষয়টাতে আমরা সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করি। কোরবানি হোক পবিত্র, আমাদের দেশও থাকুক পরিচ্ছন্ন, আমাদের পরিবেশটাও ভালো থাকুক, এই স্লোগানটা আমাদের মাথায় রাখতে হবে। কোরবানি করার পরে অনেক সময় দেখা যায় কোরবানি পশুর রক্ত রাস্তায় বেয়ে পড়ে গেছে, মাটির রাস্তায় শুকিয়ে গেছে, আমি ভালো করে পানি ঢালি নাই, দায় সারা একটু পানি ঢেলে চলে গেলাম, তাহলে এই রক্তটা শুকানোর পরে দুর্গন্ধ হবে, মানুষ আশেপাশ দিয়ে যাবে, নাকে হাত দিয়ে যেতে হবে, কষ্ট হবে, দিলের বদদোয়া মানুষের আপনি পেতে থাকবেন। তো কোরবানি করে কি লাভ? আল্লাহর বান্দাদের কষ্ট দিয়ে তো আল্লাহকে আপনি খুশি করতে পারবেন না। কোরবানি পশুর জবে করার পর অনেকে বুড়ি পছন্দ করেন, বুড়ি খাওয়া হালাল, কেউ চাইলে পছন্দ করলে খেতে পারে পরিষ্কার করে। এখন বুড়ির যে ময়লা সেগুলো আপনি রাস্তার পাশে কোনো একটা খালে ফেলে দিয়ে চলে গেলেন, কারোর খেতে ফেলে দিয়ে চলে গেলেন, রাস্তার ধারে ফেলে দিয়ে চলে গেলেন। এবার 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 20 দিন, অনেক সময় 1 মাস বা আরো বেশি সময় পর্যন্ত এগুলোর গন্ধে আশেপাশে মানুষের বসবাস করা কঠিন হয়, পথচারীদের কষ্ট হয়। তো এগুলো সবগুলোই কিন্তু আমাদের কোরবানিকে অর্থহীন করে ফেলতে পারে। অতএব আমাদের উচিত হবে যে আমাদের কোরবানির পশু ময়লা বর্জ্য এগুলোকে গর্তে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে সুন্দর করে সেটাকে দাফন করে দেওয়া, যাতে কোনোভাবে মানুষের কষ্টের কারণ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে সন্তুষ্ট করার মতো করে কোরবানি আমাদেরকে নিবেদন করার তৌফিক দান করুন। কোরবানি যেখানে ত্যাগের কথা বলে, সেখানে যদি আমরা মানুষকে কষ্ট দেই তাহলে এটা সওয়াবের পরিবর্তে কোনো কোনো ক্ষেত্রে গুনাহের কারণ হতে পারে। আমারও আমার স্ত্রীর মারা যাওয়ার পর আমার সম্পত্তি আপনার ফাউন্ডেশনকে দান করব, কিভাবে করব? প্রথম কথা হলো, ধন্যবাদ, আপনি আসুনা ফাউন্ডেশনে আপনার সম্পত্তি দান করে যেতে চান। দ্বিতীয় কথা হলো, মানুষ মারা যাওয়ার পর তার সকল সম্পদ কোনো জায়গায় দান করা এটা উচিত না, উত্তম না। তাহলে কি করতে হবে? ওয়ারিসদের জন্য কিছু রাখতে হবে। এবং জীবদ্দশায় চাইলে তো মানুষ সব কিছু দান করতে পারে, কিন্তু মৃত্যুর পর যদি সে বলে যায় যে আমার সকল সম্পদ এক জায়গায় দান করবো, এটা জায়েজ নাই। তাহলে কি করতে হবে? সর্বোচ্চ 1/3 পর্যন্ত কার্যকর হবে। আপনার টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ আপনি টোটালটা দান করার জন্য ওসিয়ত করতে পারবেন। আর জীবদ্দশায় দিলে পুরোটাই আপনি দিতে পারবেন, কিন্তু জীবদ্দশায় পুরোটা দিলে আপনি কতদিন বাঁচবেন, আপনি কিভাবে চলবেন? এই জন্য ব্যালেন্স করতে হবে। শরীয়ত আমাদেরকে আনব্যালেন্স হয়ে কোনো কাজ করতে বলে না। মৃত্যুর পর আপনি আমাদের ফাউন্ডেশনে বা যে কোনো দিনই প্রতিষ্ঠানে আপনি ওয়াকফ করতে চান, খুবই ভালো কথা। আপনার সম্পদের 1/3 আপনি দলিল করে দিয়ে যাবেন যে এটা আমার মৃত্যুর পর কার্যকর হয়ে যাবে, বাস সেই হিসাবে আপনি করতে পারেন। এই জন্য আমাদের অফিসে, আফতাবনগরে আপনি যে কোনো অফিস খোলার দিন আসলে ইনশাআল্লাহ সেখানে আলোচনা করতে পারবেন। কোরবানি গোশতকে কিভাবে কত ভাগে বন্টন করা যায় এবং গরিবদের মাঝে কিভাবে আমরা উত্তম রূপে দিতে পারবো। কোরবানি গোশত বন্টন নিয়ে আমাদের টেনশনের কোনো শেষ নাই, এত প্রশ্ন এ বিষয়ে আসে বলার মতো না। কোরবানি গোশতকে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম। এই হুবহু 3 ভাগ না করে যদি 4 ভাগ করে বা 2 ভাগ করে বা একটু হেরফের করে তাতে কোরবানির অসুবিধা হবে না, কিন্তু উত্তম হলো এটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ফাতআইমু ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানিআ ওয়াল মু'তার। আর জায়গায় বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানিআ ওয়াল বাইসাল ফাকির। এক জায়গায় বলেছেন আল বাইসাল ফাকির, আর জায়গায় বলেছেন আল কানিআ ওয়াল মু'তার। সর্বসাকুল্যে 3টা শ্রেণী এখান থেকে পাওয়া যায়। নাম্বার 1, নিজের জন্য একটা অংশ রাখা, নিজের পরিবারের জন্য। আরেকটা অংশ হলো দরিদ্র অসহায় গরিব মানুষদেরকে, ফকিরদেরকে। আর আরেকটা অংশ হলো আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা হয়তো মানুষের কাছে হাত পাততে পারে না, এরকম মানুষদেরকে। 3 ভাগে 3টা ভাগ করে আপনি কোরবানি পশু বন্টন করবেন। হুবহু 3 ভাগ নাও, একটু কম বেশি হলো, নিজে একটু কম রেখে বেশি দিলেন বা একটু বেশি রেখে কম দিলেন, তাতে কোরবানির অসুবিধা হবে না। আর গরিবদের মধ্যে বন্টন করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হয়, বিশেষ করে আজকাল আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মানুষের কাছে হাত পাততে পারে, তারা বাড়ি বাড়ি যায় কোরবানির গোশত কালেকশন করে, তাদেরকে আপনি দিবেন। যারা চায় ভিখারি তাদেরকে ধমক দিবেন না, না দিতে পারলেও। কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে মানুষগুলো কোরবানি করে না কিন্তু মানুষের কাছে হাতও পাততে পারে না, তাদেরকে খুঁজে খুঁজে বের করে যে তাদের বাসায় বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসেন, সেটা হবে সবচাইতে উত্তম। শহরে গ্রামে বিভিন্ন ক্ষেত্রে এরকম মানুষ পাবেন, সম্ভ্রান্ত, খুব লাজুক, খুব ভদ্র ফ্যামিলি, তারা কষ্টে আছেন। বিশেষ করে অনেক মানুষ দেখতে মনে হচ্ছে ফিটফাট ভালোই আছে, কিন্তু অনেকদিন চাকরি নাই, বেচারার ব্যবসা বাণিজ্য নাই, আয় ইনকাম নাই,
এই মানুষগুলোকে খুঁজে খুঁজে তাদের বাসা বাসায় গোশত পৌঁছানো, এটা হলো সবচেয়ে জরুরি কাজ। এই জন্য এই কাজটা আমরা কোরবানিতে খুব বিশেষভাবে খেয়াল করব, চেষ্টা করবো ইনশাআল্লাহ। বর্তমানে বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাহির থেকে 1 লক্ষ টাকা কেউ পাঠালে 2500 টাকা বা 2.5% রেমিটেন্স ইনসেন্টিভ দিচ্ছে। এ অতিরিক্ত 2500 টাকা নেওয়া জায়েজ হবে কিনা, এ বিষয়ে আমরা এর আগে বারবার প্রশ্ন উত্তর দিয়েছি। এটা সম্পূর্ণ হালাল এবং জায়েজ, কোনো অসুবিধা নেই। প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে যে টাকা পাঠাবেন সেই টাকার উপর 2.5% প্রণোদনা দিয়ে থাকে বাংলাদেশের সরকার। এই 2.5% টাকা নেওয়া সম্পূর্ণ হালাল। 1 লাখ টাকা পাঠালেন, 2500 টাকা আপনাকে ব্যাংকে সরকার অতিরিক্ত দিবে। এটা নিতে পারবেন। কেন নিতে পারবেন? কারণ হলো এই টাকাটা হলো একটা ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য, যে আপনি হুন্ডিতে অবৈধ চ্যানেলে টাকা পাঠাবেন না। পাঠাইলে সেটা দেশের বাইরে দেশের টাকা চলে যাবে, অর্থ পাচার হবে, দুর্নীতিবাজ দ্বারা টাকা সরানোর রাস্তা পাবে, সেগুলো যেন না হয়। আপনি ডাইরেক্ট ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান, দেশের উপকার, দেশে ডলারটা আসে। তো এই জন্য আপনি যাতে একটা ভালো কাজ করেন সেজন্য আপনাকে একটা প্রণোদনা দেওয়া হচ্ছে। আপনাকে যদি আমি বলি আপনি এই ভালো কাজটা করলে আপনাকে পুরস্কার দেব, এটা যেরকম হালাল এই প্রণোদনাটা সেরকম হালাল। এটাকে কেউ কেউ সুদ মনে করেন, একেবারে অহেতুক অমূলক, এটা সুদ হওয়ার কোনো কারণ নাই। আমি দীর্ঘদিন মানসিক সমস্যায় জর্জরিত। আমার মেধাশক্তি খুবই দুর্বল, যে কারণে আমাকে লেখাপড়া বন্ধ করতে হয়েছে। এখন আমি কারিগরি কাজ শিখতে চাচ্ছি, কিন্তু সেটাও ভালোভাবে শিখতে পারছি না। আমাকে বারবার শিখাই দিলেও আমি শিখতে পারছি না, বুঝাই দিলেও আমি বুঝছি না, যে কারণে আমি কোনো চাকরি বা কাজ করতে পারছি না। অনেক ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা হেজামা রকিয়া করার পরও কোনো ফল পাচ্ছি না। এখন আমি কি করব? দেখুন, অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে হতাশা কাজ করে। 2 বার 4 বার 6 বার 8 বার কয়েকবার এরকম যখন আমি কোনো কাজ ব্যাটে বলে করতে পারি না, তখন আমার মনে হয় না, আমার দ্বারা মনে হয় কিছু আর হবে না। অনেকে লেখে যে দেখেন আমি জীবনে কোনো কাজে সফল হই না, যেটা করতে চাই হয় তার উল্টাটা। তো আমি বলি, এই যে আপনি প্রশ্ন দিয়েছেন, অনেকেই তো প্রশ্ন দিচ্ছে, সবার প্রশ্ন তো আমি পড়তে পারি না, উত্তর দিতে পারি না। আপনার প্রশ্নটা যে আমার পর্যন্ত আসছে, উত্তর দিতে পারছি, এটা তো একটা সাকসেস। আপনার জীবনে সাকসেস নাই কি বলছে? এরকম ডানে বামে তাকাইলে আপনি দেখবেন বহু সফলতা আপনার জীবনে আছে, কিন্তু শয়তান আপনাকে সবসময় কি করে? নিরাশ করে ফেলে। নাই নাই নাই, এটা একটা রোগ। আলহামদুলিল্লাহ, বহু মানুষের তুলনায় আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখছেন। তো এটার প্রথম ট্রিটমেন্ট হলো পজিটিভ চিন্তা করা, নিজের মানসিক ট্রিটমেন্ট করা, যে আমি আসলে এতটা আমি পিছিয়ে নাই যতটা আমি নিজেকে মনে করছি। এটা হলো প্রথম ট্রিটমেন্ট। দ্বিতীয়ত হলো আপনি কোনো কাজকে ছোট মনে না করে আল্লাহর নাম নিয়ে যেটা সুযোগ পান সেটাই শুরু করে দিবেন। আমাদের এখন বেশিরভাগ মানুষের অভাব হলো ভাবের। কিসের অভাব? ভাবের অভাব। একজন মানুষ, আমি চাকরি পাচ্ছি না, তো আপনি একটা দোকানে হয়তো কর্মচারী হিসাবে পাবেন, সেটা কাজ না, কিন্তু আপনি সেটা করবেন না, কারণ আপনি চাচ্ছেন আপনার ক্লাস অনুযায়ী আপনার একটা বিশেষ ডিমান্ড আছে, সেটা না হওয়ার কারণে আপনি হতাশ হয়ে যাচ্ছেন। এই জন্য চাহিদাগুলো যত কমাইতে পারে, মানুষ যখন খুব ইজি লাইফ লিড করার চেষ্টা করে, খুব সাধারণভাবে চলার চেষ্টা করে, তখন তার কাছে দুনিয়াটা সব ইজি হয়ে যায়। তারপরও আপনার এর বাইরেও কোনো সমস্যা থাকতে পারে, সেজন্য আপনি এভাবে সংক্ষিপ্ত কোনো সেশনের প্রশ্ন উত্তরে না দিয়ে আপনি কোনো আলেমের সাথে দেখা করেন। আমাদের ফাউন্ডেশনে অফিস টাইমে কাউন্সেলিংয়ের ব্যবস্থা থাকে, ওলামা ইকরাম থাকেন, সেখানে আপনি সময় নিয়ে যেতে পারেন। ইনশাআল্লাহ হয়তো আপনার কোনো কাজে আসবে। আমি জোহরের সুন্নত নামাজ 4 রাকাত নিয়ত করেছি। ইতোমধ্যে জোহরের ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে। এমত অবস্থায় আমি 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে জামাতের অংশ নিয়েছি। নিয়ত করেছি 4 রাকাতের, কিন্তু নামাজ পড়লাম 2 রাকাত। এতে আমার নামাজ হয়েছে কিনা? উত্তর হলো হ্যাঁ, হয়েছে, কোনো অসুবিধা নেই, বরং এটাই উচিত। ইদা উকিমাতুস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের একামত যখন শুরু হবে তখন আর ফরজ আর কোনো নামাজ চলবে না। চলবে না মানে তখন আর কোনো নামাজ স্টার্ট করা উচিত না। এখন কেউ 4 রাকাত সুন্নতের নিয়ত করছে, 2 রাকাতের বৈঠকে একামত শুরু হয়ে গেছে, তখন সে সালাম ফিরে নামাজ শেষ করবে। নিয়ত করছে 4 রাকাত, পড়ছে কয় রাকাত? 2 রাকাত। প্রতি 2 রাকাত, ফরজ নামাজের বাইরে সব নামাজগুলোতে প্রতি 2 রাকাতের পর একটা কি আসে? স্টেশন আছে, চাইলে সেখানে ক্লোজ করা যাবে। এর কারণে কোনো গুনাহ হবে না, সেজদা সাহু দিতে হবে না। তবে 4 রাকাত সুন্নত তো আর আদায় হলো না, এটা আপনি ফরজের পরে 2 রাকাত সুন্নতের পরে সুযোগ থাকলে ওই 4 রাকাত সুন্নত আলাদা করে আপনার আদায় করা উচিত, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনার নামাজ হয়ে যাবে। 2 রাকাতের সওয়াব আপনি পাবেন, যেটা হয়ে গেল। আরাফার দিনে বিশেষ আমলসমূহ জানতে চাই। আরাফার দিনে একদিকে হাজী সাহেবদের জন্য আমল, আরেকটা হলো যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল। যারা
হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন, তাদের জন্য ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা মহব্বতের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে বারবার করে পড়তে থাকা, এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা, আরাফাত দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। ও খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, নবীজি বলেছেন আমি আর আমার পূর্বের যত নবী রাসূল এসেছেন সবাই যত দোয়া আল্লাহর কাছে করেছে এর মধ্যে সবচেয়ে উত্তম হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক এবং তার কোনো শরীক নাই। লাহুল মুলক ওয়া লাহুল হামদ, রাজত্ব এবং প্রশংসার অধিকারী একমাত্র তিনি। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে সক্ষম। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নাই, তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন? সেটা নিয়ে অনেক আলাপ আছে এবং মুহাদ্দিসিনে কেরাম একমত যে এইগুলো দোয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরোক্ষভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে, আল্লাহর শক্তিমত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সবকিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষভাবে, এটাও দোয়াই। তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন। অনেক উলামা একরাম অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আরাফার দিনে, আরাফার বাইরে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গায়রে হাজি যারা আছি তারাও পড়তে পারেন, বরং আরাফার দিনে তাদের এটা পড়া উচিত এবং এ ব্যাপারে অনেকে রেকমেন্ড করেন। তাহলে একটা করণীয় পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা পড়া। এবং আরাফাতের দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে, এই জন্য হাজি সাহেবরা বিশেষ করে যারা সেখানে অবস্থান করছেন ওই দিন একবারে সূর্য ডুবা পর্যন্ত, জোহর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত পুরো সময়টা দোয়ার ভিতরে ডুবে থাকা, এটা হলো সবচেয়ে বড় কাজ। আর যারা আরাফায় নাই, আরাফার বাইরে আছে, যারা হজে যাচ্ছেন না, তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন। আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মত পার্থক্য দেখা দেয়, কোন দিন রোজা রাখবো? এটা কি হাজিরা অবস্থান করছে ওই দিন, নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের 9 তারিখ হবে? তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে, যুক্তি আছে, দুই মতেরই সপক্ষে আলেমদের বক্তব্য আছে। সেক্ষেত্রে তুলনামূলকভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের 9 তারিখটা হলে সেটাকে আরাফার দিন হিসাবে, আরাফার দিন যদিও বাহ্যিকভাবে মনে হয় যে আরাফার ময়দানের সাথে সংশ্লিষ্ট, কিন্তু আসলে এই যে দিনগুলা ইয়াউমুত তারবিয়া, ইয়াউমে আরাফা, ইয়াউমুন নাহার, ইয়াউমুত তারবিয়া বলা হয় জিলহজের 8 তারিখকে, ইয়াউমুল আরাফা বলা হয় জিলহজের 9 তারিখকে, ইয়াউমুন নাহার বলা হয় জিলহজের 10 তারিখকে। এখন এই নামগুলো যদিও হাজিদের হজের সাথে রিলেটেড, কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার ফিকহের কিতাবগুলোতে বিভিন্ন দ্বীনি কিতাব পুস্তকে ইয়াউমে তারবিয়া, ইয়াউমুন নাহার বলা হয়েছে। এর মানে এইটা না যে হাজিদের সাথে মিল করতে হবে, যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয়। তো সেই আলোকে ইয়াউমে আরাফা আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার 9 তারিখ হিসাব করে রোজা রাখতে পারেন। যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না হাজিদের অবস্থানের সাথে মিল করে রাখাটা, যেহেতু নামের মধ্যেই ইয়াউমে আরাফা আছে, অতএব ওইটা আমি রাখবো, তো সেক্ষেত্রে আমি সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কোনো কোনো রেওয়ায়তের আলোকে জিলহজের প্রথম 9 দিনের প্রত্যেক দিন রোজা রাখা উচিত, কারণ মামিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, বুখারীর হাদিস রয়েছে। এই দশকটাতে এমনি নেকামল করা উচিত, অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন, তাহলে আর কোনো ইখতিলাফের ঊর্ধ্বে এমনিই উঠে গেলেন। অতএব আরাফার দিনে আরাফাতের বাইরে যারা আছেন তারা রোজা রাখবেন, আর আরাফাতে যারা আছেন তারা কি করবেন? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বেশি বেশি পড়বেন, আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়াটা অবশ্য আমরা আরাফাতে যারা নাই তারাও করতে পারি। অশ্লীলতা ও অন্যায় থেকে নাকি নামাজ মানুষকে বিরত রাখে? তাহলে সমাজে অনেক মানুষকে দেখা যায় যারা নিয়মিত নামাজ ও অন্যায় একই সাথে করছে, তারা বিরত থাকছে না কেন? দুইটা বিষয় এখানে। প্রথম কথা হলো, যে লোকটা নামাজও পড়ে আবার খারাপ কাজও করে, এই লোকটা নামাজ না পড়লে এখন যা খারাপ কাজ করছে এর চেয়ে বহুগুণ বেশি করত। দ্বিতীয়ত, যে লোকটা নামাজ পড়েও খারাপ কাজ করছে সে লোকটার নামাজ নিশ্চয়ই কোনো ক্ষেত্রে ত্রুটি হচ্ছে। ওষুধ খাইলে রোগ ভালো হয়, এখন ওষুধে যদি ভেজাল থাকে, ওষুধ যদি নকল ওষুধ হয়, ওষুধ যদি ডেট ওভার হওয়া ওষুধ হয়, তাহলে সেটা তো রোগ ভালো হবে না। এর মানে কি ওষুধের কার্যকারিতাকে আপনি অস্বীকার করবেন, নাকি আপনার সমস্যার কথা আপনি বলবেন? কোনো ব্যক্তি নামাজ পড়ছে, গুনাহ ছাড়তে পারছে না, নিশ্চয়ই তার নামাজটা ত্রুটিপূর্ণ হচ্ছে।
যতটুকু হচ্ছে ততটুকু সুফল সে পাচ্ছে, যতটুকু ত্রুটি হচ্ছে ততটুকু থেকে সে বঞ্চিত হচ্ছে সুফল থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম এক ব্যক্তি সম্পর্কে অভিযোগ করা হলো বা অনুযোগ জানানো হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অচিরেই তার নামাজ তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে, কারণ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল এবং খারাপ কাজ থেকে নামাজ বিরত থাকে। অতএব নামাজকে যত বেশি সুন্দর করা যাবে তার সুফল তত বেশি পাওয়া যাবে। সম্প্রতি নারীবাদদের নামে ট্রান্সজেন্ডাররা খুব জোরালোভাবে আন্দোলন করেছে বৈধতা পাওয়ার জন্য। আমরা কি শুধু দেখেই যাব, কোনো পদক্ষেপ নিব না? সরকার কোনো পদক্ষেপ না নিলেও দেখেই যাব? মুসলিম হিসেবে আমাদের কোনো দায়িত্ব নেই? দেখুন, যেখানে আমেরিকার মতো দেশে এটাকে পরিষ্কারভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এটার জন্য সমস্ত ফান্ডিংগুলো সরকার বন্ধ করে দিচ্ছে, সেখানে আমাদের দেশে এটাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। মানুষের সৃষ্টিতে পরিবর্তন আনা, আইডেন্টিটির মধ্যে এক ধরনের গড়বড় সৃষ্টি করা, এটা শয়তানের অনেক বড় একটা এজেন্ডা। এর আগে আমরা বারবার করে আপনাদেরকে বলেছি, শয়তান কিন্তু সংকল্প করেছে ফালা ইউগাইয়িরান্না খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টিতে সে কি আনবে? পরিবর্তন করে ফেলবে। পুরুষকে নারী, নারীকে পুরুষ বানায় ফেলানো, এটা আল্লাহর সৃষ্টিতে এক ধরনের কি করা? পরিবর্তন। একটা মানুষ আপাতমস্তক পুরুষ, অপারেশন করে বিভিন্নভাবে বিভিন্ন ইনজেকশন নিয়ে হরমোন চেঞ্জ করে সে নারী হয়ে যাওয়া, এই যে রূপান্তর হওয়া, এটা মানুষের অসুস্থ মানসিকতা থেকে হয়। এই অসুস্থ মানসিকতাটাকেই আজ স্বাভাবিক করার একটা চেষ্টা চলছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন, না খেয়ে গাজাতে হাজার হাজার শিশু মারা যাচ্ছে, সেখানে বোমা মেরে মানুষের দেহকে বাতাসে উড়িয়ে দেওয়া হচ্ছে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু মানুষের বেঁচে থাকার অধিকার যেখানে নাই, সেই পৃথিবীতে পুরুষ মহিলা হয়ে যাওয়ার, মহিলা পুরুষ হয়ে যাওয়ার অধিকার নিয়ে দেখবেন এরা খুব বেশি সোচ্চার। শত শত হাজার হাজার কোটি টাকা তারা এটার পেছনে খরচ করে। তারা যখন কোনো বিষয় অ্যাগ্রেসিভ হয়ে যায়, তখন বুঝতে আর বাকি থাকে না এটা শয়তানের অনেক বড় একটা এজেন্ডা। এটা শুধু মুসলমান নয়, মানব সভ্যতার জন্য হুমকির বিষয়। এই জন্য এটার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করা আমাদের কাজ। আল্লাহ তাআলা যাকে পুরুষ করে তৈরি করেছেন তারা পুরুষ, যারা নারী করেছেন তার নারী। একজন পুরুষ, সে আপাদমস্ত পুরুষ, সে কিছু হরমোনাল চেঞ্জিং এনে নিজেকে সে নারী ঘোষণা করলো। যদি এটাকে সমাজ সমর্থন করে বা এটা যদি স্বীকৃতি দেয়, তাহলে এই মহিলা, এই পুরুষ আদতে যে মহিলা সাজছে, সে মহিলাদের মধ্যে যাবে, মহিলাদের মধ্যে মিশবে, মহিলাদের ওয়াশরুমে যাবে, তাদের হলে থাকবে, তাদের সাথে উঠা বসা করবে। এতে নারীদের অধিকার রক্ষা হবে না ধ্বংস হবে? একজন নারী বা নারীদের একটা পরিবেশে একজন পুরুষ তাদের সাথে মিশে ঘষাঘষি ডলাডলি করুক, এটা কি তারা চায়? তার ট্রান্সজেন্ডার যেটা আস্ত একটা বেডা মানুষ, সেটা নাটক। এখন সে মহিলা সাজছে, সে যখন মহিলাদের ভিতরে ঢুকবে, তখন মহিলাদের ভিতরে ঢুকে সে সব রকমের অ্যাক্সেস নেবে। এটা একটা সমাজকে ধ্বংস করার নামান্তর। পৃথিবীর অনেক দেশে এটা নিয়ে বহু বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে। কোনো কোনো দেশের প্রেসিডেন্টদের পদ পর্যন্ত চলে গেছে, কারণ জেলখানাতে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। অতএব আমাদের দেশে এই শয়তানি এজেন্ডা, এটার বিরুদ্ধে আমাদের সবাইকে চোখ কান খোলা থাকতে হবে। আমাদের অফিস আদালতে, বিশেষ করে সরকারি যে অফিসার আছে, বিসিএস ক্যাডার যারা হচ্ছেন, তাদেরকে বহু বছর যাবৎ এনজিওগুলো ট্রেনিং করাচ্ছে, নিজেদের উদ্যোগে টাকা পয়সা ঢেলে ট্রেনিং করানো হচ্ছে, এবং সেখানে আপনার অন্তর্বর্তীমূলক, সেখানে আপনার জেন্ডার ডাইভার্সিটি, লিঙ্গ বৈচিত্র্য, এ সমস্ত নাম করে মানুষের পরিচয়ের মধ্যে মেল ফিমেল, এটার পাশাপাশি আপনার ট্রান্স, অন্যান্য এরকম অপশনগুলো যুক্ত করা হচ্ছে সমস্ত সরকারি অফিস আদালতে, কাগজে কলমে, আপনার বিভিন্ন ফরমে, তালিকাতে আপনি দেখবেন যে এগুলো আছে। এমনকি এই যে জুলাই আন্দোলন নিহতদের তালিকার মধ্যেও অনলাইনে যে ফর্ম করা হয়েছে সরকারিভাবে, সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করা ফর্মের মধ্যে মেল ফিমেল এবং ট্রান্স বা অন্যান্য এরকম অপশন রাখা হয়েছে। এগুলো সবগুলো হলো ওই যে এনজিওরা, তারা আমাদের বিসিএস ক্যাডারদের মাধ্যমে অফিসারদেরকে ট্রেনিং করে তাদেরকে বিপদগামী করছে। এটুকু বোঝার মতো সেন্স যদি আমাদের না থাকে, সেটা হবে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক বিষয়। আমার ছেলের বয়স ছিল 12 বছর 2 মাস 13 দিন। একদিন সকালে তাকে স্কুলে যাওয়া নিয়ে রাগ করলে অভিমান করে ঘরের দরজা আটকে আত্মহত্যা করে। আমার প্রশ্ন হলো, সে নাবালক ছিল কিনা, আর আমাদের বাবা মায়ের পক্ষ থেকে করণীয় কি? দেখুন, প্রথম কথা হলো যে
12 বছর বয়স হলে ছেলে বালেগ হতে পারে, নাবালেগ ছিল কিনা এটা বলা কঠিন। কারণ অনেকের দেখা যায় আজকাল ছেলে মেয়েদের একটু আগে থেকেই তারা বালেগ হয়ে যায় নানা কারণে। তো 11-12 বছর বয়সে যদি কারো স্বপ্নদোষ হয়, শুরু হয়ে যায়, দাড়ি গোপ ইত্যাদি গজায় যায়, তাহলে সে বালেগ প্রাপ্তবয়স্ক হয়ে যায়। অতএব সে এরকম কিছু হয়ে থাকতে পারে, প্রাপ্তবয়স্ক হতে পারে। কিন্তু যেটাই হোক না কেন, অভিভাবক হিসাবে আপনাদের কর্তব্য হলো তার জন্য আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে মাফ চাওয়া, মাগফিরাত চাওয়া। সেই সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, লক্ষ্য করবেন আজকাল বাবা মারা পাগল হয়ে যান, অ্যাগ্রেসিভ হয়ে যান। কি জন্য? ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য, আর কিসের জন্য? পড়ালেখা করানোর জন্য। নামাজ না পড়লে এত টেনশন নাই, স্কুলে না গেলে যত টেনশন। নামাজের জন্য চাপ দিছে বেশি স্কুলের যাওয়ার চাইতে, এরকম ঘটনা আপনি পাবেন না। তার মানে এগুলো সব বস্তুবাদী চিন্তা চেতনা থেকে আসছে। সন্তানের শিক্ষার কথা যদি বলেন, মানুষ করার কথা যদি বলেন, ওইটা মূলত হয় বাসা বাড়ি থেকে। শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সাথে সেটা সম্পর্কে এতটা থাকে না। শিক্ষা প্রতিষ্ঠানে গেলে তার ভ্যালু অ্যাড হয়, সে অনেক বেশি টাকা জোগাড় করার উপযুক্ত হয়, সমাজে তার ক্যারিয়ারকে সে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে, এগুলো হয়। তো মানুষ মতো মানুষ হওয়ার সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক শিক্ষার উপর নির্ভর করে। ওইটার ব্যাপারে আমাদের গুরুত্ব নেই, আমরা বস্তুবাদী চিন্তা থেকে এগুলো করি। নিজেরা হয়ে গেছে টাকা পয়সা মেশিন, ছেলে মেয়েকেও টাকা পয়সা মেশিন বানাতে চাই। আর টাকা পয়সা মেশিন হলেই মানুষ সুখী হয় না, তার প্রমাণ আপনার নিজের এই ঘটনা এবং এরকম আরও অহরহ ঘটনা। অতএব মানসিকতার পরিবর্তন খুব বেশি জরুরি। বাচ্চাদেরকে পড়াশোনা করার জন্য, স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসায় যাওয়ার জন্য জোর জবরদস্তির একটা লিমিট, এটা যদি ক্রস করে যাই, লিমিট থাকা উচিত, লিমিট যদি ক্রস করে যাই আমরা, তাহলে তার সুফল, তার ক্ষতি, তার কুফল আমরা ব্যবহার করতে থাকবো। খ্রিস্টান মেয়েদের বিয়ে করতে কি ধর্মান্তরিত করে বিয়ে করতে হবে? খ্রিস্টান মেয়ে, তাদেরকে বিয়ে করতে হলে তারা মুসলমান হবে, তারপরে বিয়ে করবেন। যদিও আহলে কিতাবদের বিয়ে করা জায়েজ আছে, কিন্তু সেটা নানা আলাপ আছে। আজকের পৃথিবীতে যারা খ্রিস্টান, ইহুদি, তাদের উল্লেখযোগ্য অংশ আসলে তারা প্রকৃত অর্থে খ্রিস্টান না, জন্মসূত্রে খ্রিস্টান। বেশিরভাগ মানুষই তারা মূলত নাস্তিক, তারা কোনো ধর্মে বিশ্বাসী না। এরকম নামকাওয়াস্তে খ্রিস্টান হলে সেটা আহলে কিতাবের কাতারেই পড়বে না, বিধায় তাদেরকে মুসলমান বানিয়ে তারপরে কি করতে হবে? বিয়ে করতে হবে। আমার বিয়ের পূর্বে আমি আমার বাবা মাকে স্পষ্টভাবে নিষেধ করেছি তারা যেন কোনো প্রকার যৌতুক গ্রহণ না করে। বিয়ের সময় আমার শ্বশুর বাড়ি থেকে কিছু আসবাবপত্র দেওয়া হয়, যার সম্পর্কে আমি জানতে চাইলে আমাকে আমার বাবা মা জানায় আমার শ্বশুর তার একমাত্র মেয়েকে উপহার দিয়েছে। পরবর্তীতে পারিবারিক একটি কলহের মাধ্যমে জানতে পারি বিয়ের সময় আমার পরিবারের লোকজন আমার শ্বশুরবাড়ি থেকে যৌতুক চেয়েছে এবং তারই প্রেক্ষিতে এগুলো তারা দিয়েছে। এখন আমার করণীয় কি? এখন আপনার করণীয় হলো শ্বশুরবাড়িতে এগুলো ফেরত দিয়ে আসা। সোজা কথা, শ্বশুরবাড়ি থেকে যদি যৌতুক চলে আসে তাহলে সেটা কি করতে হবে? ফেরত দিয়ে দিতে হবে। ফেরত দিয়ে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে পরিবারের সাথে সংগ্রাম করতে হবে, বেয়াদবি করার দরকার নেই, সংগ্রাম করতে হবে। নিজের আদর্শকে কোনো অবস্থাতে জলাঞ্জলি দেওয়া যাবে না, সেটা প্রয়োজনে আপনি বিভিন্নভাবে করবেন। আর যদি মনে করেন যে এখন জিনিসপত্র ফেরত দেওয়া কঠিন হবে, তাহলে এটার যে মূল্য সেটা বিভিন্নভাবে আপনি একসাথে না পারলে কিস্তিতে দিয়ে হলেও পরিশোধ করে দিবেন, তারপর শ্বশুরের এগুলো ফেরত দিতে হবে। এগুলো জায়েজ নাই। এই যে কোরবানি আসছে, এখন বহুত ফকির ফাকড়া দেখবেন, নতুন নতুন ফকির ফাকড়া কিছু গজাবে। কিছু তো ফকির ভিক্ষুক তো আমাদের দেশে আগে থেকেই আছে, আর ঈদের সময়, কোরবানিদের সময় কিছু নতুন ফকির গজায়। এরা মানুষের কাছ থেকে ভিক্ষা চায় না, এরা শ্বশুরবাড়ি থেকে কোরবানির ছাগল চায়, গরু চায়, গরুর রণ চায়, কল্লা চায়। এগুলো এক প্রকারের ভিক্ষুক। তো আল্লাহ তাআলা এই ভিক্ষুকদের অভাব দূর করে দেখ, তাদের মানসিকতা আল্লাহ সংশোধন করে দেখ। মসজিদে এক শ্রেণীর লোকদের জন্য ভাগ করা হচ্ছে কেন? যারা আগে আসে তারা আগে ঢুকবে, মসজিদ ফাঁকা সত্ত্বেও ঢুকতে দেওয়া হয় না কেন? ভাই, এটা বারবার বলা হয়েছে, যারা নতুন তারা জানেন না। কিছু বৃদ্ধ মানুষ যারা সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারেন না, আমাদের মসজিদে লিফট নেই, তাদের জন্য কিছু জায়গা অ্যালোকেট করা আছে। সে অ্যালোকেট করা জায়গায় যদি বৃদ্ধের জায়গায় জোয়ান ঢুকে যায় সেটা অন্যায়, কিন্তু এরকম কিছু জায়গা তাদের জন্য রাখা আছে, যে তারা আগে আসে না কেন? আগে আসলে পেশাব ধরে রাখতে পারে না, অসুস্থ মানুষ, আবার পরে আসলে তারা সিঁড়ি দিয়ে ভাঙতে পারে, উঠতে পারে না, এই জন্য তাদের জন্য কিছু জায়গা রাখা আছে। অতএব এটা একেবারে অযৌক্তিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মাটির তৈরি নাকি নুড়ির তৈরি? এটা তো পুরান ঝগড়ার আইটেম। এই ঝগড়া এখনো আছে দেশে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ করার সুযোগ নাই। কোরআনে বারবার করে তাকে মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন। কুল ইন্নামা আনা বাশারুন, হে রাসূল আপনি বলে দিন যে আমি তোমাদের
মতো মানুষ বলতে মর্যাদার দিক থেকে আমাদের মতো না, সৃষ্টিগতভাবে আমরা যেরকম মানুষ তিনিও মানুষ। আর মানুষকে আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছেন? মাটি দিয়ে তৈরি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, এটা শুনতে ভালো শোনা যায় যে হ্যাঁ নূর মানে আলো। মূলত আল্লাহ তাআলা যাকে মর্যাদা দিবেন তার মর্যাদা হবে। ফেরেশতারা সিজদা করছে আদম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালাম মাটির তৈরি আর ফেরেশতারা নূরের তৈরি। তাহলে মর্যাদা কি মাটি আলা পাইছে না নূর আলা পাইছে? তাহলে মাটি এবং নূর কারোরই মর্যাদা নাই, মর্যাদা যা আল্লাহ যাকে দিবেন তার। সো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নূরের তৈরি বললে তার মর্যাদা বাড়বে এমন কোনো কথা নাই। কোরআন হাদিসে কোথাও এটা এরকম সাব্যস্ত হয়নি। হ্যাঁ, বিভিন্ন হাদিসে আসছে তাকে নূর আখ্যায়িত করা হয়েছে। কোরআন আল্লাহ বলেছেন তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নূর আসছে। এখানে নূর বলতে আলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাজ হলো আলো বিতরণ করা, হেদায়েত বিতরণ করা, তার কাজটাকে আলো বলা হচ্ছে। বাকি তার বডিটাই আলো তৈরি, এরকম কোনো বিষয় কোরআন বা হাদিস দ্বারা আলোকে সাব্যস্ত নয়। আমি অনেকদিন থেকে দেখতেছি যে আমার স্বপ্নদোষ হয় না, কিন্তু আমার পেশাবের সময় বীর্য বের হয়। এক্ষেত্রে আমার করণীয় কি এবং আমার কি ফরজ গোসল করতে হবে কিনা? পেশাবের সাথে বীর্য যদি বের হয়ে যায় কোনো প্রকার উত্তেজনা ছাড়া, কামভাব ছাড়া, তাহলে এর কারণে কোনো গোসল ফরজ হবে না, বরং এটা একটা রোগ, এর কারণে অজু ভঙ্গ হবে। পেশাব করলে যেরকম হয়, অতএব অজু করে নামাজ পড়া যাবে। আমার বিয়ের সময় আমার স্ত্রীর বয়স কম হয়, ইসলামিকভাবে কালিমা পড়ে আমাদের বিয়ে হয়, কিন্তু বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী বিয়ের কার্যক্রম করা হয়নি। আমার বিয়ের সময় আমার পরিবারের মুরব্বীগণ আমাদের দেনমোহর ধার্য করে 5 লক্ষ টাকা। বিয়ের 1 বছর পর যখন আমার স্ত্রীর পূর্ণ বয়স হয়, তখন বাংলাদেশে আইন অনুযায়ী কাবিন করার বিষয়টি আসলে আমার বাবা মা আমাকে জানায় কাবিনের দেনমোহর 2 লাখ টাকা ধার্য করা হয়েছে, যা আমার মনে হয় আমার স্ত্রীর সাথে প্রতারণা করা হবে। আমরা ইসলামিক নিয়মকে প্রাধান্য দিতে চাই। এ বিষয়ে আমার বাবা মাকে বোঝানোর চেষ্টা করি, তারা বুঝতে চাচ্ছেন, আমার কি করব? খুব সহজ হিসাব তো, 5 লাখ ধার্য করছে, বাপ মা 2 লাখ বলতেছে, বলুক আপনি আর 3 লাখ দিয়ে দেন, তেলিত হয়ে যায়। এ তো জটিল কোনো বিষয় না। আরেকবার অনেকগুলো প্রশ্ন করছেন, সময় কম, আমরা সংক্ষেপে 1টা বা 2টা প্রশ্ন উত্তর দিই। নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করা জায়েজ হবে কিনা? বেস্ট ফ্রেন্ডের সংজ্ঞা কি? দেখেন, কোনো ফ্রেন্ড, ছেলে এবং মেয়ে যাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আছে, নাম দিয়েছেন বেস্ট ফ্রেন্ড, গুড ফ্রেন্ড বা ভালো বন্ধু। তার মানে কিছু খারাপ বন্ধু আছে। মূলত একজন ছেলে এবং একজন মেয়ে, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের সাথে যদি বন্ধুত্ব হয়, এটা কোনো যৌন আকাঙ্ক্ষা, যৌন চিন্তা ভাবনার ঊর্ধ্বে উঠে কোনো বন্ধুত্ব হলে সাধারণত মনে করা হয় যে এটা বেস্ট ফ্রেন্ড। আসলে বাস্তবে এটা কাগজে কলমে আছে, বাস্তবে এর কোনো অস্তিত্ব নাই। যদি বলেন যে বাস্তবে এরকম আছে, তাহলে বুঝতে হবে তাদের দুজনের একজন অথবা উভয় অসুস্থ, তাদের শারীরিক ট্রিটমেন্ট করতে হবে, কারণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এভাবে। সো এই বেস্ট ফ্রেন্ড বলতে আসলে কোনো কিছু নাই। গায়রে মাহরাম সবার সাথে বিয়ে করা, আপনার যদি মাহরাম না হয় তাহলে সে আপনি নাম দেন বেস্ট ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। জেনা করার জন্য বহু এরকম শব্দ আপনার জেনাকে স্বাভাবিক করার জন্য বিদেশিরা ছড়াইছে, সেটা আমাদের সমাজে চলে আসছে। বিধায় এটা বেস্ট ফ্রেন্ড না, এটা বরং ব্যাড ফ্রেন্ড। কারণ বিয়ে বহির্ভূত বন্ধুত্ব করেছেন, এটা বিয়ে হয়ে গেলে তখন হবে কি? বেস্ট ফ্রেন্ড। ওয়াইফ হয়ে গেলে তখন কি হয়ে যাবে? বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে ইনশাআল্লাহ। স্বপ্নের কথা মানুষকে বললে কি হয়? স্বপ্নের কথা মানুষকে বললে কি হয়? স্বপ্ন যদি ভালো হয়, যে স্বপ্ন দেখার পর আপনার খুশি লাগতেছে, মনে হচ্ছে ভালো ইন্ডিকেট করছে, ওইটা আপনি আপনার কাছের লোকজনকে বলতে পারেন, অন্যদেরকে বলতে পারেন। যদি যে কোনো স্বপ্ন দেখার পর আপনার কাছে অস্থিরতা লাগে, মনে হয় যে কোনো খারাপ ইন্ডিকেশন আছে, কোনো খারাপ কিছু ইঙ্গিত করছে, তাহলে ওইটা আপনি মানুষকে বলে বেড়ানো উচিত না। এটা হাদিসে নিষেধ আছে, এটা একটা মূলনীতি, এটা মাথায় রেখে আমরা ইনশাআল্লাহ চলবো। জাযাকুমুল্লাহ খাইর।